ইন্ডিয়ার সকল মুরব্বীরা ছিল যারা কর্ণধার, জি, তাই না? এবং পাকিস্তানের সকল মুরব্বীরা ছিল যারা কর্ণধার, তবলিগের কর্ণধার। বাংলাদেশের সকল মুরব্বীরা ছিল যারা তবলিগের কর্ণধার। জি, এদেরকে নিয়ে এরকম কোন মশারা হয় নাই যে মশারার ভিতরে যে হযরত মাওলানা সাহেব হাবিবুল্লাহকে আমির বানাবে। ওনারা যেই মশওয়ারার ডকুমেন্টটা দেয়, এই পুরো বিষয়টাই ছিল একটা প্ল্যান ওয়াইজ এবং সেটা ছিল নরবরে, সেটাকে কোনোভাবে এস্টাবলিশ করা যায় না, যাবে না। যে একজন আমিরের মতো ওনাকে নিয়মতান্ত্রিক ভাবে হয় নাই। দ্বিতীয়, উনি আমির হিসাবে সারা বিশ্বের যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর ভিতরে অনেক কিছু গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন? হযরত আমি কাজী কামাল বলছিলাম। কাজী কামাল সাহেব, কোথা থেকে বলছেন? জি, আমি এখন বলতেছি এয়ারপোর্ট থেকে। আপনার সাথে একটু আমার আলাপ হয়েছে। আমি কি একটা মেসেজ দিছি আপনাকে, ভিডিও করছেন? হ্যাঁ, কাজী কামাল উদ্দিন। জি, কাজী কামাল সাহেব বলেন। জি, আসলে ওই যে আমাদের এতে বাইরে যে বলে, হ্যাঁ, জি, যে একটা পরামর্শের মাধ্যমে জি, সাদ সাহেব আমির হয়েছেন। জি, হ্যাঁ, জি, এ ব্যাপারে আমি একটু স্পষ্ট করতে চাই। যেহেতু মনে করেন যে আমির নিযুক্ত করার জন্য জি, যে শুরুটা হয়েছে 3 দেশের, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান। জি, তো এখন যদি এর পরবর্তীতে যখন ওনারা যখন ওফাত হয়ে গেছেন, ওনারা যখন দিল্লি চলে গেছেন, তো পরবর্তীতে আরেকটা যে মশারার ক্রমে সুরা নিযুক্ত হয়েছে, জি, ওরকম একটা তো মশারার ভিতরে পরামর্শের মাধ্যমে দেশের বিভিন্ন ওলামাদের, মানে ওলামা বাহিরের ওলামা বাদে যায়, তবলিগের সুরারা আছে বা তবলিগের আমাদের যে সমস্ত বড়রা আছে, এদেরকে নিয়ে মনে করেন একটা তো মশারার মাধ্যমে ইমারতের জন্য প্রস্তাব আসবে। এখন দেখা যায় সেখানে সম্পূর্ণ যারা শরীক সবাই থাকতে হবে। হয়তো ভিন্ন মত আসতে পারে, সিদ্ধান্ত হইতেও পারে, না হইতে পারে, কিন্তু এরকম তো কিছুই একটা ঘটে নাই। এটার কোনো প্রমাণ কখনো তারা দেখাইতে পারে না। এরকম পারেও না, পারবেও না। কেননা ইন্ডিয়ার সকল মুরব্বীরা ছিল যারা কর্ণধার, তাই না? এবং পাকিস্তানের সকল মুরব্বীরা ছিল যারা কর্ণধার, তবলিগের কর্ণধার। বাংলাদেশের সকল মুরব্বীরা ছিল যারা তবলিগের কর্ণধার। এদেরকে নিয়ে এরকম কোন মশারা হয় নাই যে মশারার ভিতরে যে হযরত মাওলানা সাহেব হাবিবুল্লাহকে আমির বানাবে। ভাইজান, আপনাকে একটু ক্লিয়ার করি, আমার হাতে একদমই সময় কম, আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আপনি যে বিষয়টা তুলে ধরছেন, এটা ওলামা কেরাম বলতেছেন, অর্থাৎ ওনারা যেই মশওয়ারার ডকুমেন্টটা দেয়, এই পুরো বিষয়টাই ছিল একটা প্ল্যান ওয়াইজ এবং সেটা ছিল নরবরে, সেটাকে কোনোভাবে এস্টাবলিশ করা যায় না, যাবে না, এটা ওলামা কেরাম বলতেছেন। আলহামদুলিল্লাহ। যেমন এই যে আপনি কাজী সাহেব ফোন করে আখলাক টিভিকে বলতেছেন, তাহলে আপনি কেন বলতেছেন? অবশ্যই আপনি এটাকে গ্রহণ করেন না। আমার এটা সম্বন্ধে আমি বলি, আমার এলেমে আছে বিদায়, আমি সেটা বলতেছি, আপনার এলেমে আছে এবং আপনি এটাকে গ্রহণ করেন নাই। এইভাবে করে জাতীয় পর্যায়ে এটা গ্রহণ করে নাই, সারা দুনিয়া গ্রহণ করে নাই। শোনেন, দুনিয়া যদি গ্রহণ করত তাহলে আপনি আমি বিরোধিতা করলে কি আসে যায়? উনি তো আমিরই থাকতেন। দুনিয়া গ্রহণ করে নাই বিধায়ী তো আপনার কথা আসতেছে, আমার কথা আসতেছে, আরেকজনের কথা আসতেছে। তার মানে ওনাদের ওই বিষয়টা ছিল প্ল্যান ওয়াইজ এবং সেটা নরবরে, এটা কোনোভাবেই এটা না, আপনার অ্যাপ্রুভ না। এরপরও তো ওনাদের বক্তব্য নিয়ে যেটা আসছে সেটাও যে একজন আমিরের মতো ওনাকে নিয়মতান্ত্রিক ভাবে হয় নাই। দ্বিতীয়, উনি আমির হিসাবে সারা বিশ্বের যে বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর ভিতরে অনেক কিছু গ্রহণযোগ্য। জি, 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 ঠিক আছে, ঠিক আছে। ওইটাই হলো যে আমাদের বিশেষ কথা। জি কাজী সাহেব, আমরা এই কথা জাতির সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেহরবানি হবে, এই জন্য আমি আপনাকে জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। জি, আসসালাম। জাযাকুমুল্লাহ। মাঝে মাঝে বিরক্ত করুন না, না, অবশ্যই আপনি বলবেন, কেন বলবেন না? আপনি যেভাবে এখন আলহামদুলিল্লাহ মাঠে কাজ করতেছেন, এজন্য আপনাকে অশেষ দোয়া আপনাদের। আমি জাযাকুমুল্লাহ, আপনাদের তথ্য দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালায় যাচ্ছি এবং আমরা সর্বোচ্চ খেদমতে আঞ্জাম দিতেছি। কিন্তু বিষয় যেটা হলো হয় কি, আসলে সব সময় সবটা ম্যানেজ করে পাই না। এই আর কি, দোয়া চাই ভাইয়া। জি, না, আপনি দুইটা অবশ্যই আমার প্রডিউস করছেন আপনার ওখানে। আল্লাহ কবুল করুন। দুইটা ভিডিও আমরা প্রডিউস করছেন। জি, জি কাজী তবুও আমি এখন সত্য কাজে ইনফরমেশনটা এটা আপনাকে। আল্লাহ কবুল করুন, দোয়া চাই ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।